আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিছু বিষয় আলোকপাত করার জন্য। বিষয়বস্তু বিশেষ করে যে সমস্ত মা ও বোনেরা স্বামীর সম্পদ নষ্ট করেন, যে সমস্ত মা ও বোনেরা স্বামীর সম্পদগুলো নষ্ট করেন, তাদের জন্য এই আলোচনাটা শোনা অত্যন্ত জরুরি বিষয়। প্রশ্ন হলো যে স্বামীর টাকা কি পরিমাণ খরচ করতে পারবে একজন স্ত্রী, কি পরিমাণ সম্পদ স্ত্রী খরচ করতে পারবে এবং স্বামীর অনুমতি লাগবে কি লাগবে না জানার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে জাহান্নামের মধ্যে অধিকাংশই মেয়েদের দেখছেন, অধিকাংশ জাহান্নামী মহিলাদেরকে দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন জাহান্নামের মধ্যে এক শ্রেণীর জাহান্নামী ব্যক্তিদেরকে দেখলেন যে কিছু মহিলা তাদের স্তনের মধ্যে শিকল দিয়ে বেঁধে ঝোলায় রাখছে জাহান্নামের মধ্যে, তারা হাউমাউ করে চিৎকার পেরে কাঁদছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামী ব্যক্তিদেরকে নিয়ে চিৎকার করে কান্না দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, হে ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন তো চুপচাপ বসে আছেন, এই জাহান্নামী ব্যক্তিদের কোনো কথার উত্তর দিচ্ছেন না কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জাহান্নামী ব্যক্তিরা চিৎকার করে কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি 500 বৎসর পরে পরে একবার করে আওয়াজ করেন, একবার করে উত্তর দেন। প্রত্যেক 500 বৎসর পরে পরে একবার একটা কথার অ্যান্সার দেন, আর এই বাকি সময়গুলো এই জাহান্নামী ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছেন, কিন্তু 500 বৎসর পরে পরে একটা করে কথার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দেন। এই মর্মান্তিক জাহান্নামের মধ্যে দেখেন এক শ্রেণীর মহিলারা স্তনের মধ্যে শিকল বেঁধে ঝোলা রাখা হয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, হে জিবরাইল, এদের স্তনের মধ্যে আগুনের হুক বা শিকল দিয়ে কেন ঝোলা রাখা হয়েছে? বলে, যেই সমস্ত মেয়েরা দুনিয়াতে টাইট ফিটিং পোশাক পরিধান করে অন্যার জায়গায় অন্যা না রেখে অন্যা গলার মধ্যে ঝোলাইয়ে অথবা অন্যা ছাড়া যে সমস্ত মেয়েরা বোরকা ছাড়া বাইরে ঘোরাফেরা করছে, ফিটিং কাপড়ের কারণে, ফিটিং পোশাকের কারণে যাদের স্তনগুলো বোঝা গেছে, অন্য অন্য যুবকেরা দেখতে পেয়েছে, এই সমস্ত মহিলাদের মেয়েদের স্তনের মধ্যে আগুনের শিকল দিয়ে তাদেরকে ঝোলা রাখা হয়েছে। নাউজুবিল্লাহ। কিছু দূর আগায় যাওয়ার পরে দেখলেন আরেক শ্রেণীর মেয়েদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হে ভাই জিবরাইল, এদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো কেন? এরা কি চোর ছিল নাকি, চুরি করেছে কিনা? তাদের কথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা দেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত মহিলারা তারা দুনিয়ার জমিনে স্বামীর সম্পদের হেফাজত করে নাই। সম্পদ হয়তো স্বামী চাকরি করে বা স্বামী বিদেশ থাকে, প্রবাসী, দেশে টাকা পাঠিয়েছে, স্বামীর টাকা নিয়ে স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া বাবা মার পিছনে খরচ করছে, ভাইয়ের পিছনে খরচ করছে, নিজে শপিং করছে, কিন্তু কখনো শ্বশুর শাশুড়িকে দেয় নাই। স্বামীর বাবা মার জন্য 1 টাকাও বাজেটে নাই, কিন্তু নিজের বাবা মার জন্য, নিজের বোন ভাই বোনদের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে ব্যয় করছে। স্বামীর অনুমতি ছাড়া একটি টাকাও যদি স্ত্রী খরচ করে, কিয়ামতের ময়দানে চোর হিসাবে, অর্থাৎ পুরুষ হইলে চোর বলা হয়, নারীদেরকে চোরনি বলা হয়, এই চোরনি হিসাবে কিয়ামতের ময়দানে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে জাহান্নামের মধ্যে ঝোলা রাখা হবে। প্রিয় বোন, আপনি আপনার স্বামীর টাকায় বাহাদুরি করছেন আপনার বাবার বাড়ি, কিন্তু আপনার স্বামী কি পরিশ্রম করে, কি পরিমাণ কষ্ট করে টাকা উপার্জন করে প্রবাস থেকে যখন আপনার জন্য টাকা পাঠাইলো, এই টাকাগুলো আপনি খরচ করলেন আপনার জন্য এবং আপনার ভাই বোনদের জন্য, আপনার বাবা মার জন্য খরচ করলেন। এটাকে এই সম্পদ নষ্ট করার কারণে, স্বামীর সম্পদ নষ্ট করার কারণে আপনি চূর্ণ হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতে হবে। এই জন্য শুধুমাত্র স্বামীর অনুমতি ছাড়া একটি কাজ আপনি সম্পদ খরচ করতে পারবেন একটা জায়গার মধ্যে, সেই জায়গাটা হলো দিনের জায়গায়।
অর্থাৎ মাদ্রাসা মসজিদে স্বামীর অনুমতি ছাড়াও মাদ্রাসা মসজিদে দান করতে পারবেন। মাদ্রাসা মসজিদে এতিমদেরকে, ফকিরকে, মিসকিনকে আপনি দান করতে পারবেন, সদকা করতে পারবেন স্বামীর সম্পদ থেকে, স্বামীর অনুমতি ছাড়া। কিন্তু অন্যথায় অন্য কোনো জায়গার মধ্যে স্বামীর হুকুম ছাড়া একটি টাকাও খরচ করবেন তো কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে। এখন আসেন, আপনি ভাবতেছেন যে আমার স্বামীর টাকা আমি খরচ করব না, কে করবে? আপনার স্বামীর যেই পরিমাণ পরিশ্রম করে যেভাবে সম্পদ নিয়ে আসছে, এরপরে আপনি স্বামীর টাকা দিয়ে বাহাদুরি করছেন, রাস্তায় শপিং মলে একা একা ঘোরাফেরা করছেন। এখন মাহরাম ছাড়া, স্বামী ছাড়া অনেক মহিলাদেরকেও পর্দার অবস্থায়ও দেখা যায় বাইরে ঘোরাফেরা করছেন, যাদের হয়তো স্বামী বা সন্তান বা বড় ভাই, বাবা কেউই মাহরাম, কোনো মাহরাম সাথে নাই। তাহলে তাদের জন্য কি? সকলের জন্য একই কথা, একই মাসআলা সকলের জন্য, যে মাহরাম ছাড়া বাহিরে যাওয়া সম্পূর্ণ নিষেধ। মহিলাদের জন্য, মহিলাদের মাহরাম ছাড়া সম্পূর্ণ বাহিরে যাওয়া নিষেধ। তবে যদি আপনার বিশেষ কোনো প্রয়োজন থাকে, পর্দার সাথে আপনি বাহিরে যেতে পারবেন, কিন্তু এমনিতেই অনার্গল বাহিরে ঘোরাফেরা করা এটা সম্পূর্ণ নিষেধ। মহিলাদের জন্য এটা শোভা পায় না। তারপরে রিকশায় চড়ে ঘুরে বেড়ানো, পার্কে, বিভিন্ন পার্কে, হাটে, বাজারে, ঘাটে, এই সব জায়গায় মেয়েদেরকে খোলামেলা অবস্থায় তো সম্পূর্ণ হারাম, এর তো কোনো বিকল্প নাই। কিন্তু যারা পর্দা করেন তারাও সাবধানে যাতায়াত করবেন। কিন্তু এটা তো ইসলাম এতটাই শৃঙ্খলার মধ্যে রাখেন যে মহিলাদের সম্মান এতটাই বেশি দিয়েছেন যে মহিলারা সসম্মানে যেন চলতে পারে, ইজ্জতের সাথে যেন চলতে পারে। এজন্য মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘরবন্দি করেন নাই, বরংস আরও সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বডিগার্ড হিসাবে, একজন যখন বডিগার্ড সাথে থাকবে, কমপক্ষে একজন যেন বডিগার্ড সাথে থাকে। বডিগার্ড কোনো কম দামি মানুষের সঙ্গে থাকে না। প্রিয় বোনেরা, হয়তো মনে মনে ভাববেন যে আমাদের ঘরবন্দি কেন করা হচ্ছে? ঘরবন্দি নয়, আপনি বাহিরে যাবেন, নিষেধ নাই, তবে আপনার সাথে যেন বডিগার্ড থাকে। সম্মান দেখেন আপনাকে কত দিয়েছে ইসলাম। আপনি একজন নেতার সঙ্গে বডিগার্ড থাকে, সাধারণ কোনো মানুষের সঙ্গে যেমন বডিগার্ড থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্মান দিয়েছে যে আপনি চলবেন, আপনার সঙ্গে আপনার সন্তান অথবা আপনার স্বামী অথবা আপনার ভাই অথবা আপনার বাবা, এরকম মাহরাম যারা আছে তারা যেন আপনার পাশে থাকে, বডিগার্ড হিসাবে থাকে আপনার সুরক্ষার জন্য। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এই আকল, বিবেক, বুদ্ধি দিয়ে আমাদের চলতে হবে। ইসলাম যেটা বলছে ওইটাই আমাকে মানতে হবে, কোনো যুক্তি নয়, তর্ক নয়। ইসলাম যেটা বলছে, ইসলাম কোনো যুক্তির সঙ্গে নয়, ইসলাম কোনো তর্কের সঙ্গে নয়। ইসলাম যেটা বলছে ইসলাম অনুযায়ী চলতে হবে। এই জন্য মা বোনেরা, আপনারা এখনও যারা এলোমেলো ঘোরাফেরাভাবে চলাফেরা করছেন তাদেরকে অনুরোধ করে বলছি, স্বামীর সম্পদের হেফাজত করবেন, নইলে জাহান্নাম আপনাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আপনাদের স্বামীর খেদমত বেশি বেশি করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর পরে কোনো ব্যক্তিকে সেজদা করার কথা বলতেন, তাহলে মহিলাদেরকে বলতেন স্বামীর পায়ে সেজদা করার জন্য। তাহলে স্বামীর খেদমত, স্বামীর সেবা কতটা করণীয়, কতটা কর্তব্য। স্বামীর হুকুম ছাড়া বাড়ির থেকে বের হওয়া নিষেধ, স্বামীর কথা ছাড়া একটা টাকাও খরচ করা নিষেধ। এই জন্য আসেন, প্রত্যেকটা মা বোনদেরকে বলবো যে আপনারা স্বামীর কথা আগে স্মরণ করবেন। মার্কেট, শপিং, আপনার স্বামী আপনাকে যেটা দিয়ে সন্তুষ্ট, আপনাকে যেটা দেখতে সন্তুষ্ট, ওইটার মধ্যেই সন্তুষ্ট আপনিও থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে মঙ্গল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে, সকল মা বোনদেরকে সহি বুঝদান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।